প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইসলাম ধর্ম মক্কা মুআজ্জামায় প্রচার করছেন, ওই রকম অবস্থাতে রাসূলুল্লাহর এই দিন প্রচারের সংবাদ একজন নওজওয়ান যুবক ছেলেটার কানে পৌঁছে গেল। ওই ছেলেটা অন্য কোনো ছেলে নয়, ও ছেলেটা ছিল উমাইরের পুত্র মুসআব। উমাইরের পুত্র মুসআব, ওর কানে সংবাদটা পৌঁছে গেল। মুসআব কেমন ছিল? ও ছিল বাবা আমার একমাত্র সন্তান। মুসআব কেমন ছিল? আরব দেশের ভিতরে সবচেয়ে দামি কাপড়ের জামা মুসআব ব্যবহার করত। মুসআব কেমন ছিল? ইয়ামানের সবচেয়ে দামি জুতোটা মুসআব ব্যবহার করত। মুসআব কেমন ছিল? তুর্কি সবচেয়ে দামি কম্বলটা মুসআব ব্যবহার করবে। মুসআব সকালে যে জামা পরবে, দুপুরের পরে নতুন জামা পাল্টে আবার পরবে। মুসআব আজকে যে জুতো পরবে, আগামীকাল আর এক নতুন জোড়া জুতো পরবে। মুসআব এত দামি সুগন্ধি ব্যবহার করত। আরব দেশের ভিতরে মুসআবের মতো এত দামি সুগন্ধ কেউ ব্যবহার করত না। বাবা মার একমাত্র সন্তান মুসআব, তার কানে আওয়াজ এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর বার্তা। মুসআব বলে, সবাই যখন বলছে এরকম একটা কেস, একটু দেখি না ব্যাপারটা কিরকম। তা কোথায় আছেন, কি বৃত্তান্ত, কোথায় গেলি দেখা হবে। তো সংবাদ দিলেন যে দারে আরকানে, ওদের ভাষায় বলছি, ঠিক যে ভাষায় মুসআবকে বলা হয়েছিল সেই ভাষায় বলছি, দারে আরকানে মোহাম্মদ তার লোকজন নিয়ে বসে আছে। মুসআব, তুমি যদি ওখানে যাও তোমার সঙ্গে দেখা। মুসআব বিন উমাইর ওখানে যেও দেখলেন, হ্যাঁ সবাই আছে, সেই সঙ্গে মোহাম্মদও আছে। মুসআব বিন উমার ওখানে যে বললেন, আচ্ছা আপনি যে একটা নতুন ধর্মের কথাবার্তা বলছেন, কেসটা কি? নবী বললেন, না ধর্মটা নতুন না, ধর্ম পুরাতন। আদম নবী প্রচার করতেন এই ধর্ম। তা কি এটা? তার রাসূলুল্লাহ কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনালেন। কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনালেন। মুসআব শুনলেন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআবের বুকে হাতটা আস্তে করে আলতো করে মালিশ করে বললেন, মুসআব, আমি যা তেলাওয়াত করেছি এইটা শুনে তোমার অন্তর কি ঠান্ডা হয়েছে? পরিণত বয়সে মুসআব বিন উমাইর বলেছিলেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন শুনিয়ে যেদিন আমার বুকে হাত মালিশ করে দিয়েছিলেন, আমি জানি না জান্নাতের ভিতরে কত শান্তি, তবে সম্ভবত আমি ওই দিন জান্নাতের চেয়েও বেশি শান্তি অনুভব করেছিলাম। সুবহানাল্লাহ। তখনও পর্যন্ত মুসআব কলমা পড়েননি, কিন্তু যাওয়া আসা করছেন, কোরআন শুনতে যাচ্ছেন। প্রতিদিন যখন মুসআব বিন উমাইর রাসূলুল্লাহর দরবারে যাওয়া আসা করছেন, এই রকম অবস্থাতে মুসআব বিন উমাইর একটা টাইমে রাসূলুল্লাহর হাতে হাত ঈমানের কলমা পড়ে নিয়েছেন। মুসআব জীবনের চেয়ে বেশি ভালোবাসে তার মাকে, তার একমাত্র মা, তার একমাত্র সন্তান। তার মাও জীবনের চেয়ে বেশি ভালোবাসে তার সন্তানকে। মুসআব কলমা পড়েছে, বাড়িতে যে মাঝে মাঝে মাকে গল্প করে, ও মা শোনো শোনো, আমাদের এই শহরে, আমাদের এই মক্কাতে একজন মানুষ ভালো একটা ধর্মের কথা বলে, সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। ও মা, তুমি কি একটা বারের জন্য ওই মানুষের সঙ্গে সাক্ষাৎ করবে? মুসআবের মা বলল, বেটা কোনোদিনের জন্য ওই কথা আমাকে শোনাবি না। আমি তোর বাপ দাদার যে ধর্ম আমার কাছে রয়েছে, আমি জন্মান্তরেও কোনোদিন পিতৃপুরুষের সেই ধর্ম কখনো ত্যাগ করব না। মুসআব বিন উমার বলছেন যে আমি মাকে যে ইসলাম কবুলের সংবাদ দেব, কিন্তু কোনো পরিস্থিতি পাচ্ছি না। মাকে একটু আধ শোনাচ্ছি, কিন্তু মা একেবারে 100 বিরোধী, কোনো দিক দিয়ে নমনীয়তা নেই। মাকে আমি শোনাতে পারছি না। বারবার বোঝাবার চেষ্টা, জমা তা তুমি একবার যাও না, লোকটার একবার দেখো না, কি বলে একটা শোনো না। বলছে, শোন, তোর দাদুরা তোর বাবারা যা করে গেছে, এর বাইরে আমি আর কিছু ভাবতেই চাই না। সব কথা কাটিয়ে দিল। মুসআব বিন উমাইর এখন খুব চিন্তায় পড়ে গেছেন, এদিকে নবী, ওদিকে মা। যদি মাকে জানাই, তা মা বলবে নবীকে ছাড়, আমি এখন কি করব? আর এই চোরের মতো করে এই কলমাটা আমি আর কতদিন ধরে নিজের ভিতরে পুষে রাখবো, আমি বলতে পারছি না। মুসআব বিন উমাইরের মা, ভদ্রমহিলার নামটা আমি ভুলে গেছি, আরবীয় নাম তো সম্ভবত মাসিহা নাকি এরকম একটা হবে। মা একজন গুপ্তচরকে ডেকে বললেন, কচি আমার ছেলের বলবা কি যেন একটু
একটু অন্য রকম। লোকটার নাম ছিল ওসমান বিন তলহা। তিনিও এককালে মুসলমান হয়েছিলেন অনেক পরে। তাকে ঠিক করলেন যে তুমি একটু আমার ছেলের মতিগতিটা লক্ষ্য করো দি, আমার ছেলের মতিগতিটা কেমন। এখন তোমার এই বিরাট ঐশ্বর্য, তোমার এই বিরাট অর্থবিত্ত ঘর বাড়ি জমি জায়গা সব শেষ হয়ে গেল কেন? তা বলছে তোমার একমাত্র বেটা মুসআব বিন উমাইর তিনি কিন্তু ইসলাম কবুল করেছেন। মাকে একদম ডাইরেক্ট যে বলা। মুসআব বিন উমার খবর রাখেন না, যথারীতি মুসআব বিন উমাইরের আম্মা জান ওই রকম সময় করলো কি, উতবা সাহেবা ওতায়বা ওলিদ আবু সুফিয়ান আবু জাহাল ওদেরকে নিজের বাড়িতে ডাকলো। মক্কার সম্ভ্রান্ত বড় বড় সম্মানিত ব্যক্তি যারা, ওদেরকে নিজের বাড়িতে ডাকলো। এমন সময়তে মুসআবকে ঘরের ভিতর থেকে ডেকে এনে এই সম্ভ্রান্ত এই সম্মানিত মানুষদের সামনে মুসআবের আম্মা মুসআবকে লক্ষ্য করে বলল, বাবা আমি শুনেছি তুমি নাকি মুহাম্মাদের কলমা পড়ে নিয়েছো। সবার মুখ এক নজরে উনি দেখে নিলেন। দেখে দিয়ে উনি বললেন, মা এটা জানার জন্য আপনি তো আমাকে একা জিজ্ঞেস করলে পারতেন, এত লোক হাজির করলেন কেন? তা বলছে না, তোমার মাথা টাথা যদি বিগড়ে যায়, তোমার যদি পদস্খলন ঘটে থাকে, তোমার মাথা যদি বিগড়ে যায়, তো এদেরকে ডেকেছি তোমাকে একটু বোঝাবে তাই, তোমাকে একটু বোঝাবে তাই আমি ওদেরকে ডেকেছি। বলছে, মা ধরুন আমি কলমা পড়েছি, পড়েছি, আপনি এদেরকে একটু বলুন আমাকে বোঝাতে, একটু বোঝাতে বলুন। তা বুঝেল বোঝাতে লেগেছে। কচি জানো ওই যে লোকটাই কলমার কথা বলছে ওই লোকটার না মাতামতি ঠিক নেই, ওই লোকটা না পাগল হয়ে গেছে। আর তুমি সেই পাগল লোকটার কাছে গেলে, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু আবু জেহেলের দিকে খুব তীর্যক ভাষায় তাকিয়ে বললেন, মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন জ্ঞানী গুণী বিদগ্ধ পণ্ডিত তিনি যা কথা বলেছেন তার কথাই প্রমাণ করে যে তামাম পৃথিবীতে একটাই যদি জ্ঞানী থাকে সেটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি কাকে পাগল বলছেন? সাহস কি আপনি মুহাম্মদকে পাগল বলেন? ওরা এক এক করে যে কজন বোঝালো, মুসআব বিন উমার তাদের সকলের সঙ্গে একাই লড়াই করে যাচ্ছে। সর্বশেষ সবকটা ধরাশায়ী, তাদের আর উত্তর দেওয়ার হিম্মত নেই। মুসআব বিন উমাইরের মা খুব আত্মসম্মানে লেগে গেল। যাদেরকে ডেকেছিলাম আমার কচিরে বোঝাবে, উল্টে আমার কচি তাদেরকেও, আমার বাড়ির মেহমান ওদেরকেও বেইজ্জতি করলো। মুসআব বিন উমারের মা ঘরের ভিতরে ছিল, সঙ্গে সঙ্গে ছুটে এসে সটাল মুসআব বিন উমারের গালে একটা চড় মারল। এক চড়ের ধাক্কায় সন্তান সামনে পড়ে গেল। মুসআব বিন উমাইর হঠাৎ করে তিনি মেঝেতে পড়ে গেলেন। লোকজনকে ডেকে বললেন, আমার ছেলেকে ঘরের ভিতরে বন্দি করে দাও, ওর হাত পা বেঁধে দাও, ঘরের ভিতরে বন্দি করে দাও। মুসআব বিন উমারের আম্মা চারজন মানুষকে পাহারা দেওয়ার জন্য, চারজন মানুষকে দরজার সামনে পাহারা দেওয়ার জন্য রাখলেন। মুসআব বিন উমার ঘরের বাইরে বেরোতে পারবে না, ওকে ঘরে গোসল করতে হবে, ঘরের ভিতরে তাকে খেতে হবে, ঘরে পেশাব করতে হবে, ঘরের ভিতরে তাকে পায়খানা করতে হবে। মুসআব বিন উমারকে তার মা নিজের ইচ্ছায় সম্পূর্ণ বন্দী করে দিল। তখনও পর্যন্ত মুসআব বিন উমাইর মায়ের এগেনস্টে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এটা যে মা, এটা তো মা আমাকে যা করে করুক, আমি মার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেব না। তবে আমি চেষ্টা চালিয়ে যাব জীবনের শেষ দিন পর্যন্ত আমার মাকে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টাটা আমি চালিয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে মা সন্তানের গালে থাপ্পড় মারে, সেই থাপ্পড়কে পড়ার পরেও সে বেটা তখনও ভাবে মা আমাকে মারলেও আমি মাকে জ্বলন্ত আগুন থেকে বাঁচাবার লড়াই চালিয়ে যাব। দ্যাট ইজ মুসলিম। এদের নাম মুসলমান। পাক্কা 4 বৎসর এক ঘরে বন্দি রেখে দেওয়া হলো।
পৃথিবীর আলো বাতাস মুসআব বিন উমারকে দেখতে দেওয়া হলো না। হাতে পায়ে ঘা হয়ে গেল দড়ি বাঁধার কারণে। ওর মা একদিন জানলা দিয়ে দেখে খুব দরদ হলো, যদিও হোক ছেলেটা তো আমার, এত কষ্ট দিচ্ছে আমি। যারা চৌকিদার পাহারাদার ছিল ওদের বললো ওর কচির হাতে পার বাঁধনগুলো একটু খুলে দাও, হাতে পার বাঁধন একটু খুলে দাও। তোরা যে খুলে দিল। ঠিক সেই সময় চলছিল মক্কার বেদিনদের জুলুম অত্যাচার এত বেড়েছিল, রাসূলুল্লাহ সাহাবীদের সম্ভবত 160-65 জনের একটা টিম মক্কা থেকে আবিসিনিয়াতে হিজরত করার জন্য তখন সলা পরামর্শ চলছিল। যেই মক্কায় এত জুলুম এত অত্যাচার, চল দেশ ছেড়ে দিয়ে ইসলাম নিয়ে বিদেশের মাটিতে থাকে। এই আলোচনা যখন চলছে আবিসিনিয়া হিজরতের, ঠিক সেই রকম সময় মুসআব বিন উমাইরের মায়ের দয়া হলো বাঁধনটা খুলে দেওয়ার। যেদিন এই বাঁধন খুলে দেওয়া, রাতের অন্ধকারে মুসআব বিন উমাইর সেই রাত্রিতেই তাদের চোখে ধুলো দিয়ে অন্ধকারে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে মুসলমানদের জামাতের সঙ্গে মিশে গেছেন। বলুন সুবহানাল্লাহ। এসে তো রাসূলুল্লাহকে জড়িয়ে ধরে কান্না, ইয়া রাসূলুল্লাহ আজ 4টে বছর আপনার চেহারা দেখতে দেয়নি আমার মা, হুজুর আমার একটা ব্যবস্থা করুন, আমি যেন স্বাধীনভাবে একটু দিন মানতে পারি। বললেন তুমি এই দলের সঙ্গে তুমি আবিসিনিয়াতে, আবিসিনিয়া যাকে এখনকার ভাষায় বলা হয় হাবশা, বর্তমান কি নাম ওই দেশটা, কি প্যালেস্টাইন হবে হয়তো, যাই হোক ওখানে হিজরতে মুসআব বিন উমার চলে গেলেন। সেখানে থাকলেন বছরের অধিক কাল। একটা টাইমে উনি আবার ওখান থেকে ফিরে এলেন। মুসআব বিন উমাইরের মা ভাবলেন ইসলাম ভালো লাগেনি বলে আমার ছেলে বোধহয় আমার ঘরে ফিরেছে, আমার ছেলে আমার ঘরে ফিরেছে। আর এই যে মুসআব বিন উমারের বাবার কয়েক হাজার বিঘে ছিল খাজুরের বাগান, যে মুসআব বিন উমারের বাবার ছিল কয়েক হাজার উট আর ঘোড়া, উট আর ভেড়া, দুম্বার পাল, যে মুসআব বিন উমার সমাজের সবচেয়ে সুন্দর পোশাক পরে বেড়াতো, যার জুতো যার জামা অন্য মানুষেরা অনুকরণ করত। মুসআব বিন উমার উমাইর যেমন দেখতে শুনতে অত্যন্ত সুপরস, তেমন সুন্দর পোশাক, তেমন সুন্দর জুতো আর তেমন দামি খুশবু ছাড়া মুসআব বিন উমাইর কখনো বাজার ঘাটে যাইতো না। আজকে সেই মুসআব বিন উমাইর একটা ছেঁড়া তালি মারা জামা গায়ে, একটা ছেঁড়া তালি মারা জামা গায়ে আবিসিনিয়া থেকে মক্কায় ফিরে রাস্তাঘাটে এখানে সেখানে রাত্রি যাপন করে। মা শুনে মার মনে একটু দয়া হয়েছে, যদিও সন্তানটা আমার। একদিন খোঁজে খোঁজে গিয়ে দেখে রাস্তার ধারে ধুলোবালির উপরে মুসআব বিন উমার পড়ে আছে। মা জি ডেকে বললেন মুসআব, বললেন জি আম্মু তুমি ভালো আছো? মার দেখে খুব কাঁদলো, হায় রে মুসআব তোর গায়ে থাকবে সোনার পোশাক, আজকে তুই ধুলাইয়ের উপরে শুয়ে রয়েছিস, তোর নিচে থাকবে পিঠের নিচে থাকবে রাশিয়ান তোষক, তোর পায়ে থাকবে ইয়ামানি জুতো, তোর গায়ে থাকবে আরবীয় জামা, তোর দেহে থাকবে তুর্কির দামি সুগন্ধি। তুই আজকে ফুটপাতের নাগরিক হয়ে গেলি মুসআব, তুই একটা বারের জন্য ভাববি না। আল্লাহ নবীর প্রিয় সাহাবী মুসআব বিন উমাইর ওই রকম সময়েতে মায়ের কপাল চুম্বন করে বললেন ও মা গো মা, একটা বারের জন্য তুমি ইমানের কলমাটা পড়ে এই ধুলোবালিতে একবার শুয়ে পড়ে দেখো, এ ধুলোর ভিতরে আমি আল্লাহর জান্নাতের সুগন্ধ অনুভব করতে চলেছি। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ও মা, ইসলামের গ্রহণের আগে অনেক দামি পোশাক আমি পরেছিলাম, অনেক দামি খুশবু আমি মেখেছিলাম, অনেক দামি জুতো আমি পরেছিলাম, জীবনে কোনো দিনের জন্য জান্নাত চোখে দেখতে পাইনি। যেদিন থেকে দামি পোশাক, দামি বাড়ি, দামি জুতো আর দামি সুগন্ধি ছেড়ে দিয়ে ইসলামের কলমা পড়ে আমি ফকিরের পেশে ধুলোবালিতে যখন শুয়ে পড়ি, প্রতিদিন রাতে শুয়ে আল্লাহর জান্নাতের সঙ্গে আমার দিদার নসিব হয়ে যায়। মা, আমার এই ছেঁড়া জামাটা তুই একবার গায়ে দিয়ে শুয়ে দেখ মা, কি মজা এর ভেতরে। মা অত্যন্ত কঠোর, বিরাট কঠোর। বললেন শোন, আজ থেকে আমার বাড়িটা তোর জন্য বন্ধ হয়ে গেল,
তুই কোনোদিন আর আমাকে মা বলে পরিচয় দিবি না, আমার বাড়ি থেকে বেরিয়ে যা, আমার বাড়ি থেকে চলে যা। ইতিমধ্যে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার জন্য তিনি প্ল্যান পরিকল্পনা ঠিক করছেন, কবে কিভাবে যাওয়া যাবে। তখনই হিজরত করেননি। মুসআব বিন ওমর বলছেন যে প্রতিদিন যখন মুসলিমদের উপরে জুলম, অত্যাচার, নির্যাতন প্রতিদিন যখন বাড়ছে, আরে মায়ের দায়িত্ব থেকে মা যখন আমাকে ছুটি দিয়ে দিয়েছেন, তাহলে মায়ের খেদমতের হক আল্লাহ আমাকে আর কিয়ামতের দিন কৈফিয়ত করবেন না। মা তাড়িয়ে দেওয়াটাই মুসআব বিন ওমরের বিরাট সুযোগ হয়েছে। বললেন আগে তো মক্কা ছেড়ে দূরে কোথাও থাকি, তারপরে দেখা যাবে। মরুভূমিতে, পাহাড়ে মুসআব বিন ওমর কখনো ঘাস খেয়ে কখনো ঘাস চিবিয়ে খেয়ে রাত কাটাচ্ছেন, কখনো বালুতে, কখনো পাথরে। শুনতে শুনতে একদিন কান আওয়াজ পৌঁছে গেছে তার কানে যে রাসূলুল্লাহ হিজরত করে মদিনাতে চলে গেছে। মুসআব বিন ওমর চেনে না মদিনার রাস্তা, নেই কোনো সঙ্গী সাথী, নেই কোনো পথ দেখানোর মালিক, নেই কোনো পয়সা করি। মরুভূমির রাজপথ, মরুভূমির বালু আর পাথরের কুচির পথ, বিরাট রাস্তা অতিক্রম করতে হবে। মুসআব বিন ওমরের তেষ্টার গলা ভিজানোর জন্য এক বোতল পানিও মুসআব বিন ওমরের কাছে নেই। বেরিয়ে গেছেন মদিনার এগুলি সেগুলি যেতে একদিন মসজিদে নববী পর্যন্ত পৌঁছে গেছে। ঠকঠক করে কাঁপতে মুসআব বিন ওমর মসজিদ নববীর সিঁড়ির কাছে বসে আছেন। নামাজ পড়তে হবে, কিন্তু নামাজ পড়তে গেলে তো হাঁটু ঢাকাটা ফরজ। আমার কাছে যে পোশাক রয়েছে, আমি যদি হাঁটু দেখতে যাই আমার গুপ্তাঙ্গ আলগা হয়ে যাবে। আমি আমার গুপ্তাঙ্গ যদি ঢেকতে যাই আমার হাঁটু আলগা হয়ে যাবে। লজ্জা শরম অপমানের কারণে মসজিদে নববীতে জামাতে নামাজ পড়তে পারলেন না। মসজিদের সদর দরজার গেটের এক পাশে উবু হয়ে কাঙাল ফকির মিসকিনের মতো হাতটা বুকে দিয়ে দাঁড়িয়ে আছেন। ফজরের নামাজের জামাত শেষ হয়ে গেল। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে যখন বেরিয়ে আসছেন, মুসআব বিন ওমর দাঁড়িয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআবের গলার আওয়াজ শুনে বুঝতে পেরেছেন, হতবাক হয়ে, আতঙ্কিত হয়ে, বিরাট উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করলেন, হাল আনতা মুসআব, তুমি কি সেই মুসআব? বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, আমি সেই রাজ পরিবারের সন্তান মুসআব। রাসূলুল্লাহ বুকের মাঝখানে জড়িয়ে ধরে বললেন, ওগো মুসআব, তোমার গায়ে থাকতো মক্কার সবচেয়ে দামি কাপড়ের জামা, তোমার পায়ে থাকতো ইয়ামানের সবচেয়ে দামি জুতো, তোমার গায়ে সেই রাজ পোশাক কোথায় গেল? বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিনকার সেই রাজ পোশাকের ভিতরে আমি জান্নাতের জাহান্নামের দুর্গন্ধ পেতাম। আজকে আমি ছেঁড়া পোশাকের ভিতরে আল্লাহর জান্নাতের সুগন্ধ প্রতিদিন পেয়ে চলেছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন ওমরকে আপনার আলে সুফাদের জায়গায় নিয়ে যাওয়া হলো। সেই জায়গার অন্যদের সঙ্গী করে দেওয়া হলো। ওগো, তোমাদের কারো যদি এক টুকরো কাপড় বেশি থাকে, ওই কাপড়টুকু দিয়ে মুসআবের ইজ্জতটুকু ঢাকার ব্যবস্থা করে দাও। এত ছোট্ট কাপড় নিয়ে মুসআব এসেছে। আলালের ঘরের দুলাল, রাজ পরিবারের সন্তান, যার থাকার অভাব ছিল না, যার পোশাক পরিচ্ছদ জুতো চপ্পলের অভাব ছিল না, এত কোটিপতি ধনী পরিবারের সন্তান আজকে ছোট্ট পোশাক নিয়ে ইসলামের জন্য মদিনাতে হিজরত করে এসেছে। ও হাঁটু দেখতে গেলে নাভির নিচে চলে যায়, নাভি দেখতে গেলে হাঁটু আলগা হয়ে যায়। তোমাদের কারো যদি কাপড় থাকে, এক টুকরো কাপড় দিয়ে মুসআবের ইজ্জত ঢাকার ব্যবস্থা করে দাও। আপনারা আলে সুফায় যারা ছিলেন, অতি
অতিরিক্ত কাপড় কারো ছিল না। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা আরবীয় জুব্বা রয়েছে, ওই জুব্বাটা হাঁটুর চাইতে খানিকটা নিচে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাড়তি জামাটুকু ছিঁড়ে দিলাম। মুসাব এই কাপড়টুকু খাজুরের পাতা দিয়ে সেলাই করে সে তার হাঁটু আর নাভি ঢাকার চেষ্টা করতে পারে। অন্যের জুব্বার বাড়তি জামাটুকু কেটে দিয়ে খেজুরের পাতা দিয়ে সেলাই করে মুসআব বিন উমাইরের ইজ্জত ঢাকা হলো। ছিল তো রাজ পরিবারের সন্তান, কি অভাব ছিল তার? কিছুই তো অভাব ছিল না। প্রিয় শ্রোতা মণ্ডলী, বলে রাখুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফফায় তার থাকার জায়গা দিলেন। প্রতিদিন সময় মতো নামাজ পড়বেন। সাহাবীদের ভিতরে অনেকে এমন ছিল যাদের নিচের অংশ থাকলেও গায়ে দেবার কিছু ছিল না। এই জন্য একজন আর একজনকে বলতো, তোমার জামাটা আমাকে দাও, আমি জোহরের নামাজটা জামাতে পড়ে আসি, আর আসরের সময় আমার কাপড়টা তোমাকে দিয়ে দেব, তুমি আবার আসরের নামাজটা জামাতে পড়ে নেবে। একদম খালি গায়ে জনসমাজে আসতে তাদের যেন শরম করতো, লজ্জা লাগতো। তাই একজন আরেকজনকে কাপড় ধার দিত। ঠিক আছে, আমার কাপড়টা পরে তুমি এখন জামাতে যাও, আবার পরের রক্তে ওই কাপড়টা আমার দেবে, তুমি এখানে পড়বে, আমি একটু জামাতে যাব। আহারে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইরের এই কঠিন অবস্থা তিনি সচক্ষে দেখেছেন। যখন সাহাবীরা খাবার কষ্টের কথা বলতো, সাহাবীরা যখন পোশাক আর চপ্পলের অভাবের কথা বলতো, সাহাবীরা যখন শীতের কম্বলের অভাবের কথা বলতো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝখানে উমাইরকে দাঁড় করিয়ে বলতো, বাবারা, একটা বারের জন্য উমাইরের দিকে তাকিয়ে দেখো, তোমাদের জীবন জিন্দেগির কোনো কি অভাব আজকে আর মনে পড়ে? সব সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, মুসাবের দিকে তাকালি না, মনে হয় আমরা জমিদার। সুবহানাল্লাহ বলেন। ও যদি বাবার এত কিছু ছেড়ে দিয়ে এই ফকিরের জীবন পালন করতে পারে, তাহলে আমাদের জিন্দেগিতে কষ্ট বলে আর কিছু নেই। ইয়া রাসূলুল্লাহ, আমরা খুব ভালো আছি, আমরা খুব শান্তিতে আছি, আমাদের জীবনে কষ্ট বলে কিছু আমরা দেখছি না। ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ অভাবী মানুষদের সামনে মুসআব বিন উমাইরকে মডেল হিসেবে রাখতেন। ওহদ যুদ্ধের একটা টাইমে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের দ্বিতীয় রাউন্ডের অত্যন্ত ভয়ঙ্কর নাজুক পরিস্থিতির মাঝখানে যুদ্ধের পতাকাটা রাসূলুল্লাহ মুসআব বিন উমাইরের হাতে দিয়ে বললেন, তোমাকে যুদ্ধ করতে হবে না, পতাকাটা উঁচু করে দাঁড়াও, পতাকা উঁচু করে দাঁড়াও। আসলে পতাকা যত সময় উঁচু থাকবে তত সময় সাহাবীরা মনে করবে যে আমরা ঠিক আছি, লড়াই চালাও। দুই পক্ষের পতাকা ছিল, বিক্ষিপ্ত অনেক দূরে চলে গেলে ওরা আবার ওই পতাকাটা থেকে ওই জায়গায় ভাবতো যে ওখানে গেলে আমার লোকজন পাবো। এই নিশান ছিল পতাকা, মুসআব বিন উমাইরের হাতে সেই পতাকা। দ্বিতীয়বারের জন্য দ্বিতীয় রাউন্ডে অত্যন্ত রক্তক্ষয়ী ভয়ঙ্কর রাতের বেলা যখন পিছন দিক থেকে গুহার ভিতর দিয়ে বেদিন মুশরিকদের বিরাট একটা কাফেলা ওরা যখন মুসলিম বাহিনীর উপরে ঝাঁপিয়ে পড়ল, রাতের অন্ধকারে বিরাট রক্তক্ষয়ী যুদ্ধ যখন শুরু হলো, দ্বিতীয় রাউন্ডের সেই যুদ্ধে রাসূলুল্লাহর মাথায় তারা বল্লম মারতে মেরেছিল। দ্বিতীয় রাউন্ডের সেই যুদ্ধে রাসূলুল্লাহর দাঁতে তারা তীর বিদ্ধ করেছিল। রাসূলুল্লাহ বেহুশ হয়ে রাসূলুল্লাহ রক্তাক্ত কুয়ার ভিতরে পড়ে গিয়েছিলেন। ওই যুদ্ধ চলতে একটা টাইমে মুসআব বিন উমাইরকে অনেকগুলো শত্রুরা দূর থেকে লক্ষ্য করলো। এত লড়াই করছি, মুসলমানদেরকে এত মারছি, এত শহীদ করার পরে তো এখন কেন মুসলমানদের পতাকা এত উপরে? আল্লাহর বান্দা শুনুন না, ওরা ওই পতাকা দেখে এগিয়ে আস্তে দেখলো মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু নিজের ডান হাত দিয়ে ডিঙি মেরে দাঁড়িয়ে ইসলামের পতাকাটা তিনি উঁচু করে রেখেছেন। ওনার পতাকা উঁচু করা দেখে দূর থেকে একটা শত্রু ওখান থেকে চিৎকার করে বলল, তুমি তোমার পতাকা নিচে নামিয়ে ফেলো। মুসআব বিন উমাইর পীরের মতো সিংহের মতন গর্জন করে বললেন, আমার দেহের শ্বাস প্রশ্বাস যত সময় জ্যান্ত থাকবে আমি মুসআব ইসলামের পতাকা নিচু করতে পারি না। ওখান থেকে ও তলোয়ারটা ওখান থেকেই ছুড়ল। সেই তলোয়ার
ছুটে এসে মুসআব বিন উমরের ডান হাতটা কেটে ঝুলছে, পুরো ছিঁড়ে যায়নি, ঝুলছে। মুসআব বিন উমাইর ঝোলা অংশটাকে পায়ের তলায় দিয়ে চেপে ধরে একটা টান মেরে চামড়াটাকে ছিঁড়ে দিয়ে পতাকাটা বাঁ হাত দিয়ে ধরে আবার উঁচু করে দাঁড়িয়েছেন। কত রক্ত, কত জীবন, কত কষ্ট, কত মেহনত, কত শ্রম আর কত লাখ শহীদের টাটকা তাজা রক্তের স্রোতে ভিজে তবে ইসলামের কলমা সাক্ষর বাজার পর্যন্ত এসেছে। এটা মুসলমানদের ভুলে গেলে চলবে না। মুসআব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাম হাত দিয়ে পতাকাটা আবার উঁচু করে ধরলেন। ওই রকম অবস্থাতে যে শত্রুটা তলোয়ার মেরেছিল, যার তলোয়ারে ডান হাতটা কেটে পড়ল, ওর হাতে আর তলোয়ার নেই। অপর একটা মানুষকে, ওদের দলের আর একজন মানুষকে ডেকে বলল, শিগগিরই করে চলে আয়, ইসলামের পতাকা যার হাতে রয়েছে তোর হাত দিয়ে ওই হাতটা নামাতে হবে। আর একটা তলোয়ার দিয়ে ওরা আবার ওখান থেকে চিৎকার করে বলল, মুসআব তুমি এই পতাকা ধরার জন্য একটা হাত তুমি হারিয়ে ফেলেছ, বাম হাত দিয়ে আবার উঁচু করে ধরেছ। জনমের মতো যদি বাম হাতটা বাঁচাতে যাও, তুমি ইসলামের পতাকাটা এখন নিচে মাটিতে ফেলে দাও। মুসআব বিন উমার বললেন, আমার হাত বাঁচাবার জন্য কেন, আমি আমার জীবনের শেষ রক্তের ফোঁটা জ্যান্ত থাকাকালীন ইসলামের পতাকা আমি মাটিতে পড়তে দেব না। ওরা আর একটা তলোয়ার ছুড়ল, সেই তলোয়ারে মুসআব বিন উমারের বাম হাতটা কেটে ছুটতে লাগলো। উনি এবার বাম হাতটাও আর এক পায়ে চেপে এখান থেকে একটা টান মেরে ছাড়িয়ে দিয়ে দুই হাতের কবজি পর্যন্ত যেটাই ছিল মাটিতে পড়ে যাওয়া পতাকার সেই ডাংটা দুটো বাহু দিয়ে চেপে ধরে আবার দাঁড়িয়ে তিনি ইসলামের পতাকাটাকে উঁচু করলেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা হাত কাটা, বাঁ হাত দিয়ে ধরলেন, আর এক হাত কাটা। দুটো হাত কেটে যাওয়ার পরে মুসআব বিন উমাইর দুই হাতের কোণ পর্যন্ত এইভাবে পতাকাটাকে চেপে ধরে নিচে হাত, মাথাটা উঁচু করে পতাকার সেই দাঁত দিয়ে কামড়ে ধরে সোজা করে রাখার তখনও লড়াই চালিয়ে যাচ্ছেন। শত্রু সৈন্যরা দেখে সহ্য করতে পারেনি। একেবারে কুয়াশার মতো তীর নিক্ষেপ করল মুসআব বিন উমাইরের বুকে তীর লাগবে একটা, দুটো, তিনটে, চারটে। একটা সময় মুসআব বিন উমাইর মাটিতে তিনি ধরাশায়ী হয়ে গেলেন। যুদ্ধ শেষ। রাসূলুল্লাহ বললেন সাহাবীরা কে কোথায় আছে, কে শহীদ হয়েছে, কে বেঁচে আছে, ময়দানে ছড়িয়ে যাও, তাদের অবস্থাটা তোমরা দেখো। দেখতে দেখতে দেখা গেল মুসআব বিন উমাইর ঠিক চমন করে দুটো বাহু দিয়ে পতাকা চেপে দাঁতে কামড়ে তিনি পতাকা ধরেছিলেন। বুকে তীরের আঘাতে তিনি শহীদ হয়ে মরে গেছেন। পতাকাটা তারা টানছে, মুসআব বিন উমারের হাত আর গাল থেকে পতাকা টেনে বার করে নেওয়া যাচ্ছে না। এর নাম ইমানদার, এর নাম মুজাহিদ, এর নাম নবীর জন্য, ইসলামের জন্য নিবেদিত প্রাণ। দুজন সাহাবী গালটা বাল জোর করে হা করিয়ে একজনে এসে হাতটা একটু টেনে ধরে তবে মুসআবের কাছ থেকে পতাকাটা আলাদা করতে হয়েছিল। ও প্রান্তরে 70 জন সাহাবীর এক জায়গায় রয়েছে 68 জনের, আর একটা জায়গায় রয়েছে হযরতে উসমান রাদিয়াল্লাহু, হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু এবং মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। এই দুইজনের কবর রয়েছে আর এক জায়গায়। বাকি 68 জনের কবর একই পাঁচিলের ভিতরে আর একটু দূরে এক জায়গায় 68 জনের, আর এক জায়গায় এই দুজনের। ওদের জানাজা পড়ে দাফন করতে হবে। এক এক কবরে একজন, দুজন, তিনজনকে দিতে হবে। মুসআব বিন উমাইরের জানাজা পড়ার সময় সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসআব বিন উমারের গায়ে এত শর্ট কাপড়, যদি মাথা ঢেকতে যাই পা আলগা হয়ে যাচ্ছে, যদি পা ঢেকতে যাই মাথা আলগা হয়ে যাচ্ছে।
আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কাজ ফেলে রেখে মুসআব বিন ওমরের লাশের কাছে চলে গেলেন। মুসআব বিন ওমরের মরা দেহর কাছে চলে গেলেন। সত্যি সত্যি দেখলেন তাই, এত শর্ট কাপড় তার পরনে ছিল এবং যুদ্ধ করতে করতে যুদ্ধ ময়দানে যারা শহীদ হয়ে যাবেন ওদের গায়ে রক্ত মাখা যে কাপড় থাকবে ওই কাপড়টাই তাদের কাফনের কাপড়, নতুন কোনো কাফন তাদের দেওয়া হবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখুন ওই মুসাবের লাশটাকে ঢাকার জন্য ওর পরনের কাপড় হাঁটু দেখতে গেলে মাথা আলগা হয়ে যায়, আবার মাথা যদি আমরা ঢেকতে যাই হাঁটু আলগা হয়ে যাচ্ছে। মুসাইবের এই অবস্থা দেখার পরেতে রাসূলুল্লাহ হাও করে ডুকরে কেঁদে ফেললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ছেলেটি ইসলামের জন্য তার বাড়ি ছাড়তে পারে, ইসলামের জন্য সোনার রাজপোশাক ছাড়তে পারে, ইসলামের জন্য দামি জুতো ছাড়তে পারে, বাবার ঐশ্বর্য, বাবার ধন সম্পদ সব কিছুকে ছেড়ে দিয়ে আজকে মুসাবের মতো কোটিপতি ঘরের সন্তানের মরণের সময় পুরো কাফন নিয়ে কবরে যেতে পারছে না। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি মুহাম্মদকে তারা বিশ্বাস করেছে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওরা আমার কথা বিশ্বাস করে নিয়ে বাবার ঐশ্বর্য ধন সব কিছুকে থুতু দিয়ে আমার কথা মতো যুদ্ধে জীবন দান করেছে। ওগো রব্বুল আলামিন আল্লাহ, ওদের যুদ্ধে যারা শহীদ হয়েছে মুসআব বিন ওমর, সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কষ্ট আর অভাব অনটন আপনার জান্নাতের বিনিময়ে আপনি ঋণ শোধ করে দেবেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমি মুসআব বিন ওমরের একটা ইতিহাস শুনিয়েছি, যদি শোনেন হযরত আবু জান্দালের কথা, যদি শোনেন হযরত বিল্লালের কথা, যদি শোনেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কথা, ইসলামটা না খুব খুব সহজে আপনার পর্যন্ত আসেনি। ইসলামের মূল্যবোধটুকু আমাদের দিতে হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেদিন তো ওদের ময়দানে হাজির ছিলেন। আজকে আমার সমাজে, আমার মজলিসে তো আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা এখানে হাজির দেখতে পাবো না, হাজির করতে পারবো না, কথা বলতে পারবো না, প্রয়োজন তার কাছে কথা বলে প্রয়োজন মেটাতে পারবো না। কিন্তু নবী তো আবু বকরকে বলেছিলেন, বাবা আবু বকর, আমি ইন্তেকাল করব, এর জন্য কাঁদতে হবে না, আমারও বর্তমানে তোমরা আল্লাহর কোরআন আর আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে, আল্লাহর কোরআন আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে। আল্লাহর কোরআন আর আমার সুন্নাতকে যদি আঁকড়ে ধরতে পারো, পৃথিবীর কোনো কেউ তোমাদের গোমরাহ করতে পারবে না। আল্লাহর বান্দা মনে রাখুন, আল্লাহর বান্দা মনে রাখুন, মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের আল্লাহ যা অর্থ দিয়েছেন, দুবেলা দুমুঠো ডাল ভাত খাবার মতন ব্যবস্থা রয়েছে। আশিক বিল্লাহ যা অবস্থা রয়েছে, দুবেলা দুমুঠো খাওয়া পড়ার কষ্ট হবে না। রজব আলী সরকারি চাকরি করে, দুবেলা দুমুঠো খাওয়া পড়ার কষ্ট হবে না। আমি যে জায়গাটায় রয়েছি, দুবেলা দুমুঠো ডাল ভাতের অভাব আল্লাহ দেবে না। কিন্তু বান্দা মনে রাখতে হবে, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত রাসূলুল্লাহর ওই কথা অনুযায়ী হাদিস আর কোরআনকে জিন্দা রাখার জন্য এত প্রতিষ্ঠান তৈরি করার মধ্য দিয়ে যেমন ছেলেদের ভিতরে আলেম তৈরি করা, তেমন মেয়েদের ভিতরে আলেম তৈরি করে কোরআন এবং হাদিসকে জিন্দা রেখে রাসূলুল্লাহর আদর্শকে আমাদের মাঝে জিন্দা রাখার যে সংগ্রাম চালিয়ে যাচ্ছি, আল্লাহর কসম করে বলছি, এ কাজ না করলে আমাদের খাওয়া পড়ার কোনো কষ্ট হবে না, দারুণ সুন্দরভাবে আমাদের জীবন চলবে। কিন্তু মনে একটাই প্রশ্ন জাগে, ময়দানে মাশারের কঠিন সুবেতে, ময়দানে মাশারের কঠিন সময়তে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন যদি জিজ্ঞেস করে, রাসূলুল্লাহর হাদিস তোমরা পড়েছিলে, কিন্তু নবীর হাদিস অনুযায়ী কোরআন এবং হাদিসকে জ্যান্ত রাখার জন্য কি কাজ করেছো? হাসরের মহামাঠ ময়দানে উত্তর দেওয়ার জন্য মাথার গাম পায়ে ফেলে রাতের রাত আর দিনের দিন কষ্ট মেহনত করে মুখ দিয়ে রক্ত তুলে রজব আলীর মতন বাচ্চা ছেলেটা 1200 মেয়ের দায়িত্ব দিয়ে এই প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করছেন। হাজার হাজার মুসলমান যারা এখানে রয়েছে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মুসআব বিন ওমর ইসলামের জন্য তিনি বাবার সহায় সম্পত্তি, বাড়ি গাড়ি, বাবার সমস্ত পশুপালন
বাবার খাজুর বাগান সব কিছুকে ছেড়ে দিয়ে এক টুকরো কাপড় নিয়ে কবরের মাটিতে চলে গেছেন। মুসাইবের ইতিহাসটাকে মনে রেখে রাসূলুল্লাহর হাদিস আর আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য এই বিরাট হাজার হাজার জনগণের মাঝখানে এমন কোন আল্লাহর বান্দা রয়েছেন খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসা এতিমখানার 1 বছরের ব্যয়ভার বহন করার জন্য কোন আল্লাহর বান্দা রয়েছেন 5 লক্ষ টাকা দিয়ে মুসাইব বিন ওমরের সঙ্গে জান্নাতে যাবেন?